ঘটনাটি মূলত আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটির স্থান হচ্ছে কুয়াকাটা। সেখানকার একটি টুরিস্ট স্পট আছে মিস্ত্রিপাড়া কেন্দ্রিক স্থানে। সেখানকার পুরনো একজন মেম্বার আমার ভাইয়ের শ্বশুর, অর্থাৎ আমার দালুই হন। সঙ্গত কারণে তার নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি না। মূল ঘটনা হচ্ছে তার বাড়ির পাশে একটি ছোট্ট ডোবাকে নিয়ে। তার ওই ডোবা মূলত তার নলকূপ বা আমরা স্থানীয় ভাষায় চাপকল বলে থাকি, ওটার পানি দ্বারা সৃষ্ট। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল বা সর্বোচ্চ কোমর পরিমাণ পানি ছিল। সেই ডোবায় অনেক রকমের ছোট ছোট মাছ, যেমন উটকল মাছ, চ্যাং মাছ, টাকি মাছ এবং অন্যান্য পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ ছিল। তো আমাদের ওখানকার একজন তালুই মশাইয়ের অনুমতি নিয়ে সেই ডোবায় পানি সেচ করে পাম্পের সাহায্যে উঠিয়ে সেখান থেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয় এবং পরদিনই কাজটি করা হয়। এবং যথারীতি সেখান থেকে অনেক টাকি মাছ, চ্যাং মাছ পাওয়া যায় এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরাও সেখানে এসে মাছ নিতে থাকে। এক পর্যায়ে সেখানকার একজন লোক, যার নাম ছদ্মনাম হিসেবে ব্যবহৃত আজিজ মিয়া, সেখানে দেখতে পান পানির মধ্যে একটি বড় শোল মাছ। মূলত এই ডোবার মধ্যে এত বড় মাছ কেউ কল্পনাও করতে পারেনি, কারণ শুধু একমাত্র ওই মাছটা ব্যতীত সকল মাছ ছিল ছোট ছোট। তো আজিজ মিয়া সেই মাছটি ধরার চেষ্টা করেন এবং তিনি অদ্ভুতভাবে কয়েকবার হোঁচট খান, কিন্তু কয়েকবার চেষ্টায় তিনি মাছটিকে ধরতে পারেন। তিনি যখন মাছটিকে হাতে নেন, তিনি দেখেন মাছটি অন্যান্য মাছের থেকে বিশাল আকৃতির এবং তার চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। বিষয়টি তিনি সাধারণভাবেই নেন। তিনি তার মাছগুলো একটি আড়তে নিয়ে গিয়ে একজন জেলের কাছে বিক্রি করে দেন এবং ভালো টাকা আয় করেন। ওই দিন রাতেই তিনি স্বপ্ন দেখেন যে একটি কবুতর তার দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে সে উড়াল দিয়ে চলে যাচ্ছে এবং তিনি তা লাফ দিয়ে ধরতে গেলেই তা উড়ে চলে যায়। পরদিন সকালবেলা তার 5 বছরের ছেলে, যে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, সেখান থেকে সে হারিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর সেই দিন সন্ধ্যাবেলা পাশের গ্রামের একটি ছাড়া বাড়ির পুকুরে সেই বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজিজ মিয়া পরবর্তীতে তার ছেলে হারানোর শোকে পাগলের মতো হয়ে যান। মূল কাহিনী এখনো শুরুই হয়নি। আজিজ মিয়া মাছটি যার কাছে বিক্রি করেছিলেন, তিনি আবার তা ঢাকার কারওয়ান বাজারে তার পরিচিত এক ব্যবসায়ীর কাছে পিকআপে করে পাঠিয়ে দেন এবং মাছটি ওই লোক ছদ্মনাম হিসেবে ব্যবহৃত রফিকুল ইসলাম পরদিন হাতে পান এবং বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান। রফিকুল সাহেব যখন মাছগুলো বিক্রি করতে নিয়ে যান, তখনই দেখেন যে মাছগুলোর মধ্যে একটি অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ লাল হয়েছে, যেমন তাকে খেয়ে ফেলবে। এবং তিনি মাছগুলো খুবই ভালো দামে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করেন। ভদ্রলোক মাছগুলো নিয়ে তার বাসায় চলে যান। ভদ্রলোকের ছদ্মনাম ব্যবহার করছি ওমর ফারুক নামে। তিনি মাছগুলো বাসায় নিয়ে আসলে তার কাজের বুয়াকে দেন এবং বলেন ভালো করে কেটে পরিষ্কার করে তার স্ত্রীকে দিতে। ওমর সাহেব শোল মাছ দিয়ে ফুলকপি খেতে খুব ভালোবাসতেন। কাজের বুয়া যখন মাছগুলো কাটতে যাবে, তখন দেখে একটি মাছ খুব বেশি ছটফট করছে। এমনকি মাছটিকে কাটতে গিয়ে কাজের বুয়া আহতও হন। মাছটির মাথা থেকে দেহ আলাদা করার পরও যেন মাছটি মরছে না। অতঃপর বেশ কিছুক্ষণ পর মাছটি মারা গেলে তা ভালোভাবে কেটে পরিষ্কার করে কাজের বুয়া ওমর ফারুক সাহেবের স্ত্রীর কাছে নেন। ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো খুব সুন্দর করে রান্না করেন। দুপুরে ওমর সাহেব খেতে আসছিলেন। তিনি বলেন, কই গো, আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায়? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে। পরে ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে, খুব তৃপ্তি নিয়ে তিনি তা খান। সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন গোঙাচ্ছেন। ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও বলেছে যে যে তার সাথে অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে। ও আমাকেও রাখবে না, কাউকেই ছাড়বে না।
বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কুরআনের হাফেজও ছিলেন। তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে, কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে। পরদিন ওমর ফারুক সাহেব তার পরিচিত একজন আলেমের সাথে কথা বলেন এবং তিনি জানান তিনি আসরের নামাজের পর তাদের বাসায় আসবেন। আলেম সাহেব যথারীতি আসরের নামাজের পরেই বাসায় চলে আসেন